তবে তার সঙ্গে আপনার পুত্রের খুব একটা বনিবনা হয় না বলেই শুনেছি। কি এত অবাক হচ্ছেন কেন? আমার একমাত্র মেয়ের বিয়ে দেব, কোন ঘরে দেব সেটা খোঁজ খবর রাখবো না? কুলীন ব্রাহ্মণ ঘরের উপযুক্ত পাত্র হলে একাধিক বিবাহ তো অশাস্ত্রীয় নয় রাঘবেন্দ্র মশাই। কিন্তু দেখুন, আমার এমনই কপাল যে আমি এখন অবধি উপযুক্ত পুত্রবধূই পেলাম না। প্রথমটাকে তাড়াতে হলো, হ্যাঁ, দ্বিতীয়টা কর্মনিপুণা হলেও আমার ব্রজেশ্বরের সঙ্গে ঠিক যেন মানায় না। কি হলো বিলাস, বলো বাকিটা। হ্যাঁ, মানে ব্রজ আর বিয়ে করতে চাইছে না, কিন্তু ওই মানে উপযুক্ত বৌমা পাচ্ছেন না বলে জামাইবাবু আবার ছেলে বিয়ে দিচ্ছেন। কারণ কি শুধু এইটুকুই? আরে এসো এসো এসো। এসো মা, এসো। এসো। এই আমার মেয়ে সাগর। বেঁচে থাকো, বেঁচে থাকো মা। মানে আপনার মেয়ে? কেন, আপনার সন্দেহ আছে নাকি? না না, আসলে কি হয়েছে, বাইরে একটি মেয়েকে দেখলাম প্রচুর গয়নাগাটি পরে। ও তো আমার সেই লতা, ওর বর পুতুলের সঙ্গে আমার বউ পুতুলের বিয়ে হচ্ছিল, তাই আমি ওকে আমার গয়নাগুলো পরিয়ে পরিয়ে দেখছিলাম। বেশ করেছো মা, বেশ করেছো। আমার মেয়ে দেখছি প্রথম দিনই আপনাকে একবারে ঘোল খাইয়ে ছেড়েছে। আচ্ছা বলেছেন। জানো বাবা, ওই লোকটা আমাকে একটাও মিষ্টি দিচ্ছিল না, চাইলেও দিচ্ছিল না, সব মিষ্টি খালি লতাকে ঠেসে ঠেসে খাওয়াচ্ছিল। তাই নাকি? সাগর, চুপ কর। না না মা, তুমি যখন আমার বাড়িতে যাবে তখন তোমাকে আমি ভালো ভালো সন্দেশ খাবো, দেখবো তুমি কত মিষ্টি খেতে পারো। তা গিন্নি, তুমি কিছু বলবে নাকি? আমার মেয়ে এখনো খুবই ছোট, ঘরকন্যার কাজও কিছুই শেখেনি। না না, ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আপনার মেয়েকে শ্বশুর বাড়িতে কোনো কাজই করতে হবে না, সে এ বাড়ির মতো যত্নেই থাকবে। বটে। যাও মা, যাও, তুমি খেলো গিয়ে, যাও যাও যাও। এখন কেমন বোধ হচ্ছে ঠাকুর? আর যন্ত্রণা হচ্ছে না তো? না মা, সত্যি তুমি আমাকে অবাক করলে। এত রক্তপাত হচ্ছিল, মনে হচ্ছিল আমি আর বাঁচব না। তাতে অবশ্য আমার মনে কোনো খেদ থাকতো না। তা এমন চিকিৎসা তুমি কোথায় শিখলে? বিশাই সর্দার আমায় শিখিয়েছিল, সে এক লম্বা বৃত্তান্ত। আপনি সপাকে খাবেন না আপনার জন্য দুটো চাল ডাল ফুটিয়ে দেব? আমি বামুনের বউ। তোমরা মায়ের জাত, আমারও সব বিচার নেই। তবে আমার জন্য তোমরা এত কষ্ট করবে কেন? সারাদিন তো কিছু খাওয়া হয়নি, না খেলে শরীরে বল পাবেন কি করে? কতটা রক্তপাত হয়েছে তা জানেন? সত্যি তুমি আমাকে টেনে না আনলে আমি ইংরেজদের হাতে ধরা পড়ে যেতাম। তোমার মতো সাহসী আর বুদ্ধিমতী মেয়ে আমি আর দেখিনি। আমি শুধু এইটুকু বুঝেছিলাম, আপনাকে এই জঙ্গলে আনতে পারলে আপনাকে রক্ষা করা সহজ হবে। এই জঙ্গলের সবকিছু আমার নখদর্পণে।
সর্বনাশ, এমন অসময়ে পাখির ডাক কেন? তারা তো কোনোভাবে আঘাত না পেলে, বিরক্ত না হলে তো তারা এভাবে ডাকে না। তো আবার এত রাতে একসঙ্গে পাখির ডাক, কি হতে পারে? চোখে কি কোনো আলো পড়েছে? আমার মন বলছে কোনো বিপদ আসছে। মা, মা তুমি একটু সন্ন্যাসী ঠাকুরের কাছে থাকো, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস পিপি? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। যাস না পিপি, শোন। হ্যাঁ, এবার দেনা পাওনার কথাটা সেরে ফেলা যাক। বলুন রায়মশাই, কত পণ চান আপনি? দেখুন রাঘবেন্দ্র মশাই, আমার বেশি কিছু দাবি নেই। যেটুকু প্রয়োজন আমার সেটুকুই দাবি। প্রয়োজন তো আপনার 10,000। কোম্পানির ঘরে অবিলম্বে সেটা জমা দিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে দেখুন রায়মশাই, 10,000 কেন, এর দ্বিগুণ অর্থ দিতে আমি প্রস্তুত। তবে আমার একটা শর্ত আছে। এই বিবাহের পর ব্রজেশ্বরকে ঘর জামাই হয়ে থাকতে হবে। আপনি যদি এতে রাজি থাকেন তবেই এই বিবাহ হবে, নচেত নয়। মশালের আলো, আমি ঠিক অনুমান করেছিলাম সাহেবগুলো নিশ্চয়ই সন্ন্যাসী ঠাকুরকে ধরতে আসছে। সর্বনাশ, রক্তের দাগ লক্ষ্য করে তো তারা এদিকে এগিয়ে আসছে। কি করে এখন? আমি ওই সন্ন্যাসীকে ছাড়িব না। তাহলে গেল কোথায়? সেটা আর ভ্যানিশ হইতে পারে না। ওই স্থানে কি আছে? আপনাকে কিছুতে ওভাবে যেতে দেব না। You shut up!